সাকিব আল হাসান ফিরছেন দেশে, সব ঠিকঠাক থাকলে বিসিবির সাথেও হয়েছে যোগাযোগ। সাকিব ফিরছেন সাউথ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টকে সামনে রেখে, এমনটাই খবর। ক্রীড়া উপদেষ্টা আগেই নিশ্চিত করেছিলেন ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দিতে তারা প্রস্তুত। গুঞ্জন আছে সব পরিকল্পনা অনুযায়ী চললে সাকিব আসবেন প্রথম টেস্টের দিন 4-5 আগে। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে নিজের অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। বলেছিলেন ঢাকায় সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেই অবসরে যেতে চান, তবে জুড়ে দেন তাকে দিতে হবে নিরাপত্তা। পরে ক্রিকেট বোর্ডও জানায় নিরাপত্তা তাদের হাতে নেই, সরকারের সাথে আলোচনা করেই হবে সিদ্ধান্ত। বিসিবির অমর সিদ্ধান্তের পর আলোচনা আর সমালোচনা দুই হয়েছে। চুক্তিবদ্ধ ক্রিকেটারের নিরাপত্তা দেওয়া বিসিবির দায়িত্ব কিনা এমন প্রশ্ন উঠেছে। গেল কয়েকদিন ধরেই অবশ্য শোনা যাচ্ছিল সাকিব ফিরবেন, খেলবেন ঢাকা টেস্ট। অবশেষে সেই গুঞ্জনই সত্যের পথে। সোমবার ছিল বোর্ড সভা। সেই সভা শেষে ফারুক আহমেদ জানিয়েছেন সাকিবের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তবে বাকি সবকিছু প্রসেস মেনেই করতে চায় ক্রিকেট বোর্ড। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। লিগ্যালটা তো আমি বলতে পারবো না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায়ে থেকে, আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা হলো সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। সো এটা আমরা নিতে পারবো। সাকিব ফিরছেন, এটা সাকিব ভক্তদের জন্য ভালো খবর, হয়তো ভালো খবর দেশের ক্রিকেটের জন্য। ভাবুন, দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের বিদায়টা হচ্ছে স্মরণীয়, মনে রাখার মতো। দেশের ক্রিকেটে মাঠ থেকে অবসরের উদাহরণ খুব একটা নেই, সাকিবেরটা হলে সেটা উদাহরণই হবে, অন্তত পরবর্তী ক্রিকেট প্রজন্মের জন্য। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।